হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2024, আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষা 2024-এ যারা তোমরা পরীক্ষার্থী রয়েছো, তোমাদের কিন্তু সামনে চতুর্থ বিষয়ে পরীক্ষা হবে। তো এই চতুর্থ বিষয়ে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারলে তোমাদের কি কি লাভ হবে, অর্থাৎ তোমাদের পুরো রেজাল্টটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেউই মিস করবে না, কারণ এই সুযোগটা তোমরা কখনোই মিস করা উচিত নয়। এই সুযোগটাকে তোমাদের কাজে লাগাতে হবে। চতুর্থ সাবজেক্ট নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। ভিডিওটা এখনই শুরু করব, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা তারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এইচএসসি পরীক্ষা 2024, ইতিমধ্যে তোমাদের অনেকগুলো পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। বিশেষ করে তো সামনে তোমাদের আরও বেশ অনেকগুলো পরীক্ষা রয়েছে। তো বিশেষ করে চতুর্থ সাবজেক্টে তোমরা যদি ভালো একটা রেজাল্ট করতে পারো, তাহলে দেখা গেছে যে তোমাদের অনেকটাই লাভ হবে, অনেকটাই উপকার হবে। এই চতুর্থ সাবজেক্টে তোমাদের ফেল করলে তোমাদের রেজাল্টটা ফেল আসবে না, তোমাদের রেজাল্টটা পাসই চলে আসবে। আবার এই চতুর্থ সাবজেক্টে যদি তুমি 3 ধরনের রেজাল্ট করতে পারো, তাহলে তোমাদের মূল রেজাল্টের সাথে নাম্বার যোগ করা হবে। এখানে অনেকেই ভুল করে যে চতুর্থ সাবজেক্টে যদি ফেল নাই, তো যেহেতু সাবজেক্টে আমি হয়তো পড়বো কেন, যে সাবজেক্টে ফেল নাই সেই সাবজেক্ট নিয়ে কোনো টেনশন নাই। তার জন্য তোমরা কি করো, অনেক কিছু তোমরা সাবজেক্টে ফেল করো, অনেক কিছু তোমরা সাবজেক্টে অনেক খারাপ রেজাল্ট করো। কিন্তু আসলে চতুর্থ সাবজেক্টে যদি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো, তাহলে তোমাদের জন্য যে কতটুকু উপকার, কতটুকু ভালো হবে, এটা কিন্তু অনেকেই বোঝো না। কারণ এই চতুর্থ সাবজেক্টে যদি তুমি A+ পাও, তাহলে তোমার মূল রেজাল্টের সাথে 3 পয়েন্ট যোগ করা হবে। ধরো তোমার রেজাল্টটা 3.5 আসছে, চতুর্থ সাবজেক্টে A+ আসছে, তারা 5-এর সাথে আরও 3 পয়েন্ট যোগ করে তোমাকে 3.8 দিয়ে দেবে। 5, 6, 7, 8, তোমাকে কিন্তু 8 দিয়ে দিবে, 3টা পয়েন্ট কিন্তু তারা বেশি দিবে চতুর্থ সাবজেক্টে A+ পাওয়ার কারণে। আবার চতুর্থ সাবজেক্টে যদি তুমি এ পাও, তাহলে 2 পয়েন্ট যোগ করবে, যদি A- পাও তাহলে 1 পয়েন্ট যোগ করবে। তো এই 3টা রেজাল্ট কিন্তু তোমাদের চতুর্থ সাবজেক্টে অনেক উপকার হবে। এই চতুর্থ সাবজেক্টে একটা পয়েন্টের কারণে কিন্তু অনেক সময় ভালো জায়গায় ভর্তি হওয়া যায় না। সেই জন্য কোনো পরীক্ষায় কিন্তু গাফিলতি করলে হবে না, সবাই চেষ্টা করবা চতুর্থ সাবজেক্টে যেন A+টা পেতে পারো, তাহলে তোমার রেজাল্টটাই কিন্তু পরিবর্তন হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।